নমস্কার বন্ধুরা, আপনারা যদি কোথাও অল্প দিনের জন্য টাকা জমাতে চান বা কোথাও নিরাপদে টাকা বিনিয়োগ করে সেখান থেকে মাসে মাসে সুদের টাকা পেতে চান, তাহলে আপনাদের জন্য এক দুর্দান্ত স্কিম নিয়ে এসেছে এসবিআই। হ্যাঁ বন্ধুরা, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 2025 সালে এক দুর্দান্ত স্কিম নিয়ে এসেছে, যেখানে আপনারা একবার টাকা বিনিয়োগ করে প্রত্যেক মাসে মাসে 12,500 টাকা করে সুদ তুলে নিতে পারবেন। অর্থাৎ একবার আপনারা টাকা বিনিয়োগ করে মাসে মাসে আপনি 12,500 টাকা করে লাভ এই স্কিম থেকে তুলে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটি সরকারি প্রতিষ্ঠান, সেহেতু এখানে আপনাদের টাকা মার যাওয়া, ফ্রড হওয়া বা লস হওয়ার কোনো ভয় থাকবে না। এই স্কিমে আপনারা টাকা বিনিয়োগ করে সম্পূর্ণ নিরাপদে থেকে আপনারা এই স্কিম থেকে মোটা টাকা লাভ তুলে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে এমআইএস স্কিম নিয়ে এসেছে সেখানে কারা কারা আবেদন করতে পারবেন, সেখানে কত বছরের জন্য আপনাদের টাকা রাখতে হবে, আর এই স্কিম থেকে আপনারা কত % হারে সুদের হার পেয়ে যাবেন। সবশেষে কিন্তু ক্যালকুলেটারে হিসাব করে দেখিয়ে দেবো যে আপনারা প্রত্যেক মাসে মাসে 12,500 টাকা করে সুদ পেতে গেলে আপনাদের কত টাকা বিনিয়োগ করতে হবে, বা আপনি যদি এই স্কিমে 5 লক্ষ বা 10 লক্ষ টাকা বিনিয়োগ করেন মাসে মাসে এখান থেকে কত টাকা করে সুদ তুলে নিতে পারবেন। A to Z এই ভিডিওতে আলোচনা করে দেখিয়ে দেবো, তাই ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেই সঙ্গে বলে রাখি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে আমরা দেখে নেব যে এই স্কিমে কারা কারা আবেদন করতে পারবেন। তো দেখুন এখানে কি বলা হয়েছে, সমস্ত ভারতীয় নাগরিকরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখান থেকে আপনারা সিঙ্গেল অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন, জয়েন্ট অ্যাকাউন্টও খুলে নিতে পারবেন, বা আপনারা যদি চান একসাথে 3 জন মিলে চাইলেও কিন্তু এই স্কিমে টাকা বিনিয়োগ করতে পারবেন। আর হ্যাঁ, আপনি যদি নিজের ছেলেমেয়ের নামে এই স্কিমে টাকা বিনিয়োগ করতে চান, তার বয়স যদি 10 বছরের উপরে হয় তাহলে কিন্তু সে নিজের নামে এই স্কিমে টাকা বিনিয়োগ করতে পারবেন। দেখুন বন্ধুরা, এখানে কি বলা হয়েছে, মাইনর অ্যাকাউন্ট কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। তারপরে আমরা দেখে নেব যে এখানে আপনি কিভাবে আবেদন করবেন বা কিভাবে এই স্কিমে আপনারা টাকা বিনিয়োগ করবেন। দেখুন, আপনার বাড়ির আশেপাশে যে সমস্ত শাখা আছে সমস্ত শাখায় গিয়েও কিন্তু আপনি চাইলে ফর্ম ফিল আপ করে সেখানে টাকা জমা দিয়ে এই স্কিম চালু করে নিতে পারবেন। আর আপনি যদি ইউনো এসবিআই অ্যাপের মাধ্যমে ইন্টারনেট ব্যাংকিং পরিষেবা পেয়ে থাকেন, তাহলে কিন্তু সেই ইউনো এসবিআই অ্যাপের মাধ্যমেও কিন্তু চাইলে আপনারা এসবিআইয়ের এই স্কিমে টাকা বিনিয়োগ করতে পারবেন। এবারে আমরা দেখে নেব যে এই স্কিমের টাকার পরিমাণ, অর্থাৎ এখানে আপনি সবচেয়ে কম কত টাকা দিয়ে স্কিম চালু করে নিতে পারবেন বা সবচেয়ে বেশি কত টাকা বিনিয়োগ করতে পারবেন। তো দেখুন, টাকা দেওয়ার ন্যূনতম পরিমাণ 1,000 টাকা, অর্থাৎ সবচেয়ে কম 1,000 টাকা দিয়ে কিন্তু আপনি এই স্কিমটি চালু করে নিতে পারবেন। আর সর্বোচ্চ কোনো সীমা নেই, অর্থাৎ সবচেয়ে বেশি আপনি যত খুশি পরিমাণে টাকা চাইলে এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন। এবারে আমরা দেখে নেব অকাল প্রত্যাহার, অর্থাৎ ম্যাচুরিটির আগে যদি আপনি এই স্কিম থেকে টাকা তুলতে চান সেক্ষেত্রে কোন কোন শর্তে টাকা তুলতে পারবেন। তো দেখুন বন্ধুরা, সবার প্রথমে একটা পয়েন্ট বলা হয়েছে 0.50% জরিমানা। কাদের জন্য? যারা 1 লক্ষ থেকে 5 লক্ষ টাকা বা যারা 5 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করে থাকেন, তারা যদি ম্যাচুরিটির আগে এখান থেকে তুলতে চান 0.50% জরিমানা দিতে হবে। তাহলে আপনি যদি 5 লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার 2,500 টাকা কেটে নেবে। বাকি টাকাটা চাইলে কিন্তু আপনারা সেভিংস অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারবেন। আরেকটা পয়েন্ট কি বলেছে, 1% জরিমানা দিতে হবে। কাদের জন্য দিতে হবে? 5 লক্ষ টাকার উপরে কিন্তু 3 কোটি টাকার নিচে পর্যন্ত বিনিয়োগ করেছেন। আপনি যদি 6 লক্ষ টাকা বিনিয়োগ করেন এবং ম্যাচুরিটির আগে যদি এখান থেকে টাকা তুলতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার 1% অর্থাৎ 6,000 টাকা কেটে নেবে। বাকি টাকাটা সরাসরি আপনারা অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আর এখানকার যারা স্টাফ আছেন এবং এসবিআইয়ের যারা পেনশন পান তাদের ক্ষেত্রে কিন্তু কোনো অকাল জরিমানা নেই, অর্থাৎ তারা যখন খুশি চাইলে এই স্কিম থেকে টাকা তুলে নিতে পারবেন, তাদের ক্ষেত্রে 1 টাকাও কাটা যাবে না। তারপরে আমরা দেখে নেব মেয়াদ বা ম্যাচুরিটি বা পরিপক্কতা, অর্থাৎ কতদিন ধরে আপনাদের এই স্কিমে টাকা রাখতে হবে বা কতদিন আপনারা প্রত্যেক মাসে মাসে এখান থেকে টাকা পাবেন। দেখুন বন্ধুরা, এখানে আপনারা 4খানা অপশান পেয়ে যাবেন, 36 মাস অর্থাৎ 3 বছর, 60 মাস অর্থাৎ 5 বছর, 84 মাস অর্থাৎ 7 বছর, আর 120 মাস অর্থাৎ 10 বছর। তাহলে বন্ধুরা, এখান থেকে আপনারা 3 বছর, 5 বছর, 7 বছর এবং 10 বছরের আলাদা আলাদা সময়ের আলাদা আলাদা এমআইএস স্কিম কিন্তু পেয়ে যাবেন। তার উপরেই কিন্তু আপনাদের সুদের হার ডিপেন্ড করবে। এবারে আমরা দেখে নেব সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সুদের হার। তো বন্ধুরা, এখানে কিন্তু আপনারা আলাদা আলাদা সুদের হার পেয়ে যাবেন। যারা সাধারণ নাগরিক আছেন তারা একরকম সুদের হার পেয়ে যাবেন, আর যারা বয়স্ক নাগরিক আছেন তারা কিন্তু আলাদা রকম সুদের হার পেয়ে যাবেন। সবার প্রথমে যেটা আছে, 2 বছর থেকে 3 বছরের স্কিমে কিন্তু আপনারা যদি সাধারণ নাগরিক হয়ে থাকেন তাহলে 6.70% হারে সুদের হার পেয়ে যাবেন। আর যদি বয়স্ক নাগরিক হয়ে থাকেন তারা 2 থেকে 3 বছরের স্কিমে কিন্তু 7.20% হারে সুদের হার পেয়ে যাবেন। আপনি তারপরে 3 বছর থেকে যদি 5
বছরের স্কিম করেন সেক্ষেত্রে কিন্তু সাধারণ নাগরিকরা 6.55% হারে সুদের হার পেয়ে যাবেন, এবং যারা বয়স্ক নাগরিক আছেন তারা কিন্তু 7.05% হারে সুদের হার পেয়ে যাবেন। আর সবচেয়ে বেশি অর্থাৎ 5 বছর থেকে 10 বছরের যে স্কিম আছে সেখানে যদি আপনারা টাকা বিনিয়োগ করেন তাহলে দেখুন সাধারণ নাগরিকরা 6.30% হারে সুদের হার পেয়ে যাবেন, এবং যারা বয়স্ক নাগরিক আছেন তারা কিন্তু 7.30% হারে সুদের হার পেয়ে যাবে। ওদের টাকাটা আপনারা কিভাবে নিতে পারবেন? তো দেখুন, আপনি যদি মান্থলি নিতে চান বা কোয়ার্টারলি নিতে চান বা হাফ ইয়ারলি বা ইয়ারলি, অর্থাৎ আপনি চাইলে এখান থেকে মাসে মাসে নিতে পারেন, আপনি চাইলে 3 মাস অন্তর নিতে পারবেন বা 6 মাস অন্তরও নিতে পারবেন, বা আপনি চাইলে কিন্তু বছরে একবার করে এখান থেকে সুদের টাকা তুলে নিতে পারবেন। সবশেষে কিন্তু আপনাদের সামনে পুরো হিসাবটা তুলে ধরবো। আপনারা সকলেই দেখেছেন যে এই স্কিমের সর্বোচ্চ সুদের হার 7.30% হারে আপনারা পেয়ে যাবেন। তো আপনারা যদি এই স্কিমে 5 লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে প্রত্যেক মাসে মাসে এখান থেকে 3041 টাকা কিন্তু পেয়ে যাবেন। আপনি যদি এই স্কিমে 10 লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে প্রত্যেক মাসে মাসে আপনি এই স্কিম থেকে 6083 টাকা করে পেয়ে যাবেন। আপনি যদি এই স্কিমে 15 লক্ষ টাকা করে বিনিয়োগ করে থাকেন তাহলে কিন্তু প্রত্যেক মাসে মাসে 9125 টাকা করে কিন্তু এই স্কিম থেকে তুলে নিতে পারবেন। আর আপনি যদি এই স্কিমে 20 লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে প্রত্যেক মাসে মাসে আপনি 12,166 টাকা করে কিন্তু এই স্কিম থেকে তুলে নিতে পারবেন। তো বন্ধুরা, এই হিসাবটা কিন্তু চাইলে আপনারা পজ করে পুরোটা দেখে নিতে পারবেন। তবে হ্যাঁ, পোস্ট অফিসের বা এসবিআইয়ের যে এমআইএস স্কিম আছে এখানে একটাই সুবিধা যে আপনার একবার টাকা বিনিয়োগ করে প্রত্যেক মাসে মাসে এখান থেকে সুদের টাকা পেয়ে যাবেন।